ভাইয়েরা আমার, এই হাদিসটা কেউ জাল প্রমাণ করতে পারবে না। সহিহ হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে এবং মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে, আপনার কি বলে মিশকাত শরীফের মধ্যেও আছে। হযরতে বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমি গুনাহগার, জানি না কি আমলের কারণে আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছে। আমি গুনাহগার, আমার তেমন সেই রকম কোনো আমল নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत उलमाए अहले सुन्नत, नाराए तकबीर। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই মদিনাওয়ালাকে অন্তর স্থান দিতে হবে কি হবে না? এটা আমার কথা নয়। এরই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। আমি তো ভাবেও বাক হই যে এই সমস্ত হাদিস কি তারা পড়ে না? বলেন, আপনারাই বলেন, যুক্তি দেন। হযরতে মেহজুরাকে কি আমার নবী বলেছিলেন যে হ্যাঁ মেহজুরা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব বলে তুমি চুল কাটিও না? আমার নবী বলেছিলেন? কিন্তু মেহজুরা লম্বা লম্বা চুল রাখলেন, কারণটা কি? আবেগ ভালোবাসার কোনো দলিল হয়? আবেগের কোনো ভালোবাসা হয়? বোঝানোর জন্য বলছি, আপনার বাড়িতে 3টা সদস্য, আপনি, আপনার বাপ, আপনার মা, দুপুর বেলায় 3টা ডিম রান্না করেছে মা, একসঙ্গে খেতে বসেছে, সবারই পাতায় মা একটা করে ডিম দিয়েছে। বাচ্চা ছেলেরা ডিম খেতে ভালোবাসে না বাপজি? বাচ্চাটা তাড়াতাড়ি করে ডিমটা খেয়ে নিয়েছে, বাবাও খেয়ে নিয়েছে, মায়ের পাতায় এখনো ডিম বেঁচে আছে। বাচ্চাটা বারবার একবার নিজের থালার দিকে তাকায়, একবার মায়ের থালার দিকে তাকায়, একবার নিজের থালার দিকে তাকায়, একবার মায়ের পাতার দিকে তাকায়। কোনো মা পারবে আর ডিম খেতে? পারবে? কারণ মারা তো এইভাবে বাচ্চাকে ভালোবাসে, ভালোবাসে না?
নিজে ক্ষুধার্ত থেকে মা বাচ্চারে খাওয়ায়, খাওয়ায় না? মা নিজের মুখের অন্ন নিয়ে ছেলেকে খাওয়া, আরে মা জননী উপোস থেকে সারা দিন কাটা, মা নিজের মুখের অন্ন নিয়ে ছেলেকে খাওয়া, মা জননী উপোস থেকে সারা দিন কাটায়। আমার মায়ের মতো কেউ হবে না, আমার মায়ের মতো কেউ হবে না, মন জুড়ানো মামা গো, তোমার দুধের দেয় না শোধ করা যায় না, গায়ের খাল জুতা করলে তবু হয় না, মায়ের মলে ব্যথা দিও না, মোর জনম দুঃখনি মা। অনেক যুবক এইরকম মারে স্ত্রীকে পাওয়ার পরে ভুলে যায়, যায় না? দিল্লি বোম্বাইতে আছে ছেলে, স্ত্রীর সঙ্গে ঘন্টাকে ঘন্টায় ফোনে কথা বলে, 2টা মিনিট মায়ের সঙ্গে কথা বলার সময় হয়? যুবক, তোমার মা তোমার কাছে পয়সা চায় না, টাকা চাই না, তুমি দিল্লি বোম্বাইতে থাকো, তোমার স্ত্রীর সঙ্গে 5 ঘন্টা কেন সারা রাত সারাদিন কথা বলে, নিষেধ নাই? মাঝে মধ্যে বউরে বলিও আমার মারে একটু ফোনটা দাও তো, মায়ের সঙ্গে 2টা কথা বলি, বেশি কথা বলার দরকার নাই, সালাম করার পরে বলিও মা তুমি ভালো আছো। এই মা ডাকটা শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, জোরে বলুন যুবক। তো ওই মা ডিম বাচ্চাটা যখন বারবারে তাকাচ্ছে, কি করছে? বাচ্চার পাতায় তুলে দিয়েছে। এবার মাকে প্রশ্ন করেন, মা 3টাই তো ডিম রান্না করেছিলেন, 3টা সদস্য, আপনার ভাগের ডিমটা আপনার ছেলেরে কেনে দিলেন? হাদিস দেখান কোন হাদিসের মধ্যে আছে? আপনার ছেলেকে যে ডিমটা দিলেন কোথায় পেলেন হাদিস? মা বলবে রে বেটা আমাকে তুমি হাদিস দেখাতে যাইও না, এটা আমার ভালোবাসা, এটা আমার আবেগ, আমার সন্তানকে আমার জান চাইতে প্রাণ চাইতে আমি ভালোবাসি, যার ফলে আমার হকের ডিমটা আমার সন্তানের পাতায় দিয়ে দিয়েছে, জোরে বলো। তাহলে যেই নবীকে নিজের বাপ চাইতে মা চাইতে নিজের সমস্ত আল আউলাদ চাইতে বেশি ভালোবাসতে হবে, সেই নবীর সঙ্গে মহব্বতা কিভাবে হতে হবে বাপজি? কিভাবে হতে হবে? আরে হুদাইবিয়ার সন্ধিতে উরওয়া বিন মাসউদ সাকাফি একজন ব্যক্তি পরক্ষণে আপনার কলমা পড়েছেন, উনি যখন আমার নবীকে দেখার জন্য গেলেন কাফির বেঈমানদের তরফ থেকে, উনি বর্ণনা করেন আমি মুসলমানদেরকে দেখলাম ওদের নবী যখন উজু করছেন, উজু করার পানিগুলো যখন নবীর শরীর থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, ওই সাহাবীদের মধ্যে সেই উজু করা পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়েছে, জোরে বলো। আমার নবী যখন থুতু মোবারক দিচ্ছেন অথবা নাকের পটা বা পপ মোবারক ফেলছেন, সাহাবী রাসূল এইভাবে হাত বাড়িয়ে এইভাবে নিচ্ছেন, আর যারা পেয়েছেন তারা নিজেকে সোনায় সোহাগা মনে করেছে, জোরে বলো, নিজেকে ধন্য মনে করেছেন। ওই সাহাবী রাসূল আমার রাসূলের থুতু মোবারক আর কপ মোবারক গুলোকে এইভাবে মসা করে লিখছেন। হাদিস শরীফের মধ্যে আছে ফাদাল্লাকা ওয়াজাহাহু ওয়া জাসাদাহু, আমার নবীর থুতু মোবারক আর কপ মোবারক গুলো সাহাবী রাসূল গুলো নিজের চেহারা এবং গোটাই বডির মধ্যে মোলায়েন করে লিখছেন, জোরে বলুন। বলেন আমার নবীকে বলেছিলেন সাহাবীরা আমি যখন কপ ফেলবো, আমি যখন থুতু ফেলবো, ওই টাইমে আমার কপ গুলো নিয়ে থুতু মোবারক গুলো নিয়ে তোমরা চেহারার মধ্যে মলিয়ে নিও বলেছিলেন। একজন সাহাবী রাসূল নাম শুনেছিলেন, হয়তো নিশ্চয়ই ঘটনা জানেন। আমার রাসূলুল্লাহ পেশাব করবেন অসুস্থতার কারণে,
সাহাবিকে দিলেন ওই পেস্তাব মোবারক যে ভাও বাইরে ফেলে দিয়ে আসো। সাহাবি রাসূল বললে এই পেস্তাব মোবারক বাইরে ফেললে বেয়াদবি হয়ে যাবে। না না না, বেয়াদবি হয়ে যাবে, বাইরে নোংরা জায়গায় ফেলা যাবে না। ওই সাহাবি রাসূল কি করলেন, আমার রাসূলের পেস্তাব মোবারককে পান করে নিলেন। জোরে বলুন। আমার নবী কি বলেছিলেন, সাহাবি রাসূল তুমি আমার পেস্তাব পান করে না? আবেগ ভালোবাসার কোনো দলিল হয় না। আসলে ব্যাপার এই হাদিস তো ওরাও করছে, ব্যাপারটা কি, ভেদাভেদটা কেন? আমাদের কোরআনে হাদিস এক, রাসূল এক, খোদা এক, যেদিকে নামাজ পড়ি ওইদিকে কিবলা কি? আমাদের মাবুদ এক নবী উম্মাহ জীবন বিধান ওই শিবানী কুরআন। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক না হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের আল্লাহ এক নবীর উম্মাদ জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এক না হে মুসলমান, এক করিয়া হবা। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটাই তো জীবন আর একটাই মরণ, একটাই তো জীবন আর একটাই মরণ। মিলেমিশে একই সাথে একটাই প্রাণ। তবে কেন এখন হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এখন হে মুসলমান, এক করিয়া আহ্বান। তা হাদিস কোরআন সবে আমাদের মধ্যে এতগুলো বিভাজন কেন? কারণটা কি? তোমরাও যেই হাদিস পড়ো আমরাও সেই হাদিস পড়ি। তোমরা যেই কোরআনকে মানো আমরাও সেই কোরআন মানি। তোমরা যেই আল্লাহকে মানো আমরাও সেই আল্লাহকে মানি। তোমরা যেই নবীকে মানো আমরাও সেই নবীকে মানি। কিন্তু পার্থক্যটা কেন? এই বিষয়ে জানার দরকার আছে। বুঝাবো আপনাদেরকে, বুঝাবো পার্থক্যটা কেন। পার্থক্য হলো হাদিস কোরআন পড়ার আগে নবীর মহব্বত অন্তরের মধ্যে হতে হবে। জোরে বলো। যখন আপনি হাদিস কোরআন রিসার্চ ও গবেষণা করবেন
যদি নবীর মোহব্বত আপনার সিনায় থাকে তাহলে আপনি সেই হাদিসটার মর্ম ঠিক বুঝতে পারবেন। আর যদি হাদিসের আপনার কি বলে মোহব্বত না থাকে তাহলে সেই হাদিস আপনি ঠিক বুঝতে পারবেন পারবেন না। যেমন আপনার একটা হাদিস শোনাবো আমি। এই হাদিসটা প্রায় সবাই শুনেছেন, আর এই হাদিস একাধিক গ্রন্থের মধ্যে আছে। আমাদের সবচাইতে বড় গ্রন্থ কোরআনের পরে যার স্থান বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে এবং আপনার মিশকাত শরীফের মধ্যেও আছে। তিনটি গ্রন্থের কথা বললাম, আরও আছে বিভিন্ন গ্রন্থের মধ্যে। এই হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন। এই হাদিস ওরাও পড়ে আমরাও পড়ি, কিন্তু ওরা বর্ণনা করে নবীর মোহব্বত ছাড়া, আর আমরা নবীর মোহব্বত দিয়ে। কিভাবে? একটা হাদিস কেউ মিথ্যা বলতে পারবে না এই হাদিসকে। হাদিসটা শোনার আগে একটা ব্যক্তির নাম আপনাদের সম্মুখে রাখবো, সবাই চিনেন, সবাই জানেন। তো ওই ব্যক্তিরও নাম বলবো না, একটি গজল পড়বো। ওই গজলের মাধ্যমে ওই ব্যক্তির নাম বেরিয়ে আসবে, আপনারা চিনতে পারবেন। বলবো বলবো বাবজি, হাত উঠিয়ে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আস্তো ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, আস্তো ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নাবির পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নাবির পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। কার নাম আসলো এই ছন্দের মধ্যে? হযরতে মদিনার মুয়াজ্জিন, যেই বেলালের একদিন আজান না হওয়ার কারণে সূর্য উদয় হচ্ছিল না, নবী আমার মেরাজের রাত্রি থেকে এসে মেরাজকে আপনার হযরতে বেলালকে বলছেন। কি বলছেন? হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নী সামিয়াতু ইয়া বেলাল, ইন্নী সামিয়াতু দাফফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। হে বেলাল, তুমি এমন কোন আমল করো যার ফলে আমি রাসূল মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে আমার আগে আগে তোমার পায়ের জুতার আওয়াজ দুনিয়া থেকে ওই আসমানে শুনতে পাই, জান্নাতে শুনতে পাই। জোরে বলে ভাইয়েরা আমার, এই হাদিসটা কেউ জাল প্রমাণ করতে পারবে না। সহিহ হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে এবং মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে, আপনার কি বলে মিশকাত শরীফের মধ্যেও আছে। হযরতে বেলাল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো,
গুনেগার, জানি না কি আমলের কারণে আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছে। আমি গুনেগার, আমার তেমন সেই রকম কোনো আমল নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার শিখানো আমল থেকে একখানা আমল আমি বেলাল ডেলি করি। বলল, বেলাল তাড়াতাড়ি করে বলো সেই আমলটা কি। হযরতে বেলাল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমার যখন যখন ওযু ভেঙে যায় আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। জোরে বলুন। আমার যখন যখন ঘুম ভেঙে যায় তখন তখন উযু করে সর্বপ্রথম 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ি। সে রাত 12টাই হোক আর ভোরের টাইমে হোক। জাগ্রত অবস্থায় আমি বেলাল, আমার ঘুম আপনার উযু ভেঙে গেলেই আমি উযু করে 2 রাকাত নামাজ আদায় করি। জোরে বলি। আমার নবী বললেন, হয়তো তোমার এই আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, যার ফলে আমি রাসূল তোমার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই। জোরে বলি। এই হাদিস আমরাও বয়ান করব, তারাও বয়ান করবে, কিন্তু পার্থক্যটা দেখেন, পার্থক্যটা। এবার পার্থক্য বুঝাচ্ছি, নবীর মহব্বত। এরা এই হাদিসটাকে বর্ণনা করে বলবে, দেখো বেলালের কি সম্মান, বেলালের কি সম্মান, বেলালকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে। বেলালের আওয়াজ নবী জান্নাতে শুনতে পাচ্ছে। এই পর্যন্ত ওরা শোনাবে, আর আমরা শুনিনি। আমরা নবীর মোহব্বত নিয়ে যখন এই হাদিস শোনাবো, আপনাদের বুঝাবো, তাহলে এখানে কি বর্ণনা করব, কি মোহব্বত দেখাবো, আসেন আমাদের আমরাও এইভাবেই বলবো। এইবারে আপনারে প্রশ্ন করব, রে বাবা বলেন দেখি, আমি এই জায়গায় যদি আপনার আওয়াজ করে হাঁটাহাঁটি করি, ওই স্টেজ যে বানানো হয়েছে, বলেন দেখি আমার পায়ের আওয়াজ শুনতে পাবে নাকি কেউ? পাবে? 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 পাবে না। আমার এই পায়ের আওয়াজ স্টেজের বাহিরে কেউ শুনতে পাবে না। কিন্তু আমার রাসূল কোথা থেকে শুনছেন? কোথা থেকে? কোথা থেকে? কোথা থেকে? জান্নাত কোথায়? ভাইয়েরা আমার, এই দুনিয়া থেকে আপনার জান্নাতের দূরত্বটা দেখেন। আমরা যেখানে আছি এখান থেকে যে প্রথম আকাশ দেখতে পাওয়া যায়, এই আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে বলুন। কত বছর? 500 বছরের রাস্তা। প্রথম আসমান এত মোটা, এই প্রথম আসমান পার হতে লাগবে আবার 500,000 রাস্তা। জোরে বল। 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত যেই ফাঁকা রাস্তাটা আছে, ওই রাস্তাটা হলো 500 বছরের রাস্তা। জোরে বলুন। আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমানের পরে যে ফাঁকা জায়গাটা ওটা 500 বছরের রাস্তা, আবার তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, আপনার রাস্তা। এইভাবে সপ্তম আকাশ ভেদ করে তারপরে জান্নাত। তাহলে কত দূরত্ব থেকে আমার নবী বেলালের আওয়াজ, বেলালের আওয়াজ নবী আমার জান্নাত থেকে শুনতে পাচ্ছেন। জোরে বলো। এটা নবীর শান নয়, এটা নবীর সম্মান নয়, এটা নবীর ইজ্জত নয়। এইগুলো জিনিস তারা বর্ণনা করবে। আর নবী আমার কি করে বুঝতে পারলেন যে এটা বেলালেরই আওয়াজ? বলেন বলেন বলেন, বুঝার ব্যাপার আছে না? হাজার হাজার নয় লাখ লাখ মানুষ দুনিয়াতে চলাফেরা করছে। আবু বকর চলাফেরা করছেন, ওসমান গনি, হযরতে উমর ফারুক, হযরতে আলী, হযরতে সাহাবী, কত সাহাবী রাসূল, দুনিয়ার কত মানুষ চলাফেরা করছে। নবী আমার কি করে বুঝতে পারলেন যে এই আওয়াজটা বেলালেরই আওয়াজ? বেলালেরই আওয়াজ। যখন নবীর মোহব্বত নিয়ে যখন হাদিসগুলো কেউ পড়বে, তখন বুঝতে পারবে আমার নবী সাহাবা। মান যেই হাদিসটি বুখারী শরীফের মধ্যে, যেই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে, যেই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, অথচ এই হাদিস পড়ার পরও আমার নবীর সম্মান তারা বুঝতে পারে। আরে ভাই, জুতার আওয়াজ আর কত হবে বলেন তো বাপি? কত হবে?
এই বর্তমানের যুগে তো নাই বাপজির এই বাচ্চারা যে একটা বেলালা আপনার এ পড়ে জুতা পড়ে পু পা করে আপনার হাঁটবে তো ওই রকমও তো জুতা ছিল না। বড্ড জোর হয়তো খড়ম হবে কাঠের, ঠাক 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 করে আওয়াজ হবে। তো আমার নবী এত দূরত্ব থেকে দুনিয়ার আওয়াজ জান্নাত থেকে কি করে শুনলেন, জোরে বলুন। এই জন্য ইমামে আহমদ রাজা ইশক মোহাম্মদ এই জন্যই বলেন দূর ও নজদীকে সুননে ওয়ালে হোকান, দূর ও নজদীকে সুননে ওয়ালে হোকান, আলে লালে পে রহমত পে লাখো সালাম। আমার রাসূল দূরে যেমন শুনে নিকট থেকেও তেমনই শুনে, জোরে বলুন। নিকটে যেমন নবী আমার শুনেন, দূরেও তেমনই শুনেন। নবীর কাছে কোনো গোপন, এরা আবার মশলা দিচ্ছে। নবী যদি সবটাই শুনতে পারে, সবটাই দেখতে পারে, তাহলে আমি বাথরুমে যাবো, ওই টাইমেও দেখবে। জোরে বলেন না। আমার নবীকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, দেখার যে ইচ্ছা আমার নবীর আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন। নবী যেটা দেখতে পছন্দ করেন, নবী যেটা দেখতে পছন্দ করেন, দুনিয়ার যে কোনো কোণা থেকে নবী আমার সেটা দেখতে পান, জোরে বলো। নবী আমার দেখতে যেটা পছন্দ করেন না, নবী আমার সেটা দেখেন না। বাবজি অনেক আলোচনা করলাম, আমি এতগুলো আলোচনা করার ছিলাম না আজকে, কিন্তু আমাকে বললেন হযরত যে আজকে নবীর একটু ইশক মোহব্বত নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। তো এতক্ষণে আমার আলোচনায় বলেন ইশক মোহব্বত, আমার নবীর ইশক মোহব্বত আপনাদেরকে বুঝাতে পেরেছে বাবজি? বুঝতে পারা গিয়েছে? কোনো সমস্যা নাই? এরই জন্যই তো আশিকে রসুল কেউ বলছে বাংলাদেশের ভাষা, নবীরে কতটা ভালোবাসে, আমার নবীর মোহব্বতে কেউ বলছে টিয়া নাই পয়সা নাই, টিয়া নাই পয়সা নাই, কেমনি যাইতাম সোনার মদিনা, কেমনি যাইতাম আল্লাহ সোনার মদিনা, কেমনি যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই, কেমনি যাইতাম সোনার মদিনা, কেমনি যাইতাম। টিয়া মানে এই তো আপনারাও বুঝতে পাচ্ছেন। আর একজন আপনার আকাঙ্ক্ষা ও প্রয়োগ করছে কি, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো বাসনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনি যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। গজলটা ভালো লাগছে না? আমাকে পড়তে খুব ভালো লাগে। তো আপনাদের ভালো লাগছে না? ছেড়ে দিব। কারা কারা ছুটবেন একদম দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। যারা যারা হাত উঠিয়েছেন সবাই 1000 টাকা করে নিয়ে আসেন আমার নবীর মহব্বতে। যারা উঠাননি তারা 2000 টাকা। আমার নবীকে ভালোবাসেন জান চাইতে প্রাণ চাইতে। এই মাওলানা আমার নবীর মহব্বতে এই গজলটা শুনবো ইনশাআল্লাহ। গজলটি ভালো লেগেছে, আমাকেও গাইতে ভালো লাগে। একজন মুহিব্বে রাসূল আসেন তাড়াতাড়ি করে, যে এই মাওলানা আপনি কি বলেন এই গজলটি পড়েন। ইনশাআল্লাহ আমার নবীকে আমি অত্যন্ত ভালোবাসি, জান চাইতে প্রাণ চাইতে। এই তখনে নবীর আলোচনা শুনলাম, ভালোবাসার কথা শুনেছি, আর মনকে টিকাতে পারলাম না। আপনি 1000 টাকা চেয়েছেন কেন? আজকের মাহফিলে আমি তো 5000 টাকা দিতে পারতাম। তবে 5000 টাকা যারা দিতে পারবেন, আমি অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আমার নবীর ওইরকম যদি কেউ মুহিব
থাকেন। যারা আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে তাদেরকে বলবো বাপজি যদি পারেন 1 নয় 10,000 টাকা দেনেওয়ালা এই জায়গায় কোনো ব্যক্তি আছেন, 10,000 টাকা দেনেওয়ালা ব্যক্তি আছেন, 5,000 টাকা দেনেওয়ালা আছেন, 2,000 টাকা দেনেওয়ালা আছেন, 1,000 টাকা দেনেওয়ালা আছেন, 500 টাকাও দেনেওয়ালা আছেন। এই পয়সাটা আমি আব্দুল জব্বার পকেটে করে নিয়ে আমার দক্ষিণ দিনাজপুর বাড়িতে যাব, এইরকম ব্যাপারটা নয়। এই সম্পূর্ণ টাকাটা যে মাস্টার সাহেব মেহনত করছেন দীর্ঘ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনারা যেন আরো দীর্ঘ আয়ু করেন। এই লোকটি এত ব্যস্ততার সহিত ব্যস্ততা থাকার সঙ্গে আপনার থাকার সহিত আপনার এইরকম একটা কাজ করছেন, একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন আঙ্গুল দেখাতে। আপনারা মাদ্রাসা দেখেছেন কমপ্লিট হয়ে গিয়েছে, 2 তলার ছাদও হয়ে গিয়েছে, কিন্তু এইবারে কোরআনের পাখি যাদের কোরআন এই অন্তরের মধ্যে আছে, হাফিজে কোরআন, সেই কোরআনের পাখিগুলো উপরে থাকবেন তো উপরে বাউন্ডারি করা নাই। নিজের বাড়িটাতে আপনার 1 লাখ 1.5 লাখ টাকার ইট ক্রয় করে আপনারা বাড়ি তৈরি করেছেন। এই আপনার কোরআনের হাফিজ কোরআনের পাখিগুলোর জন্য পারবেন না কোনো একজন আমার রসুলের মহিব, হ্যাঁ মৌলানা আমার বাড়ির জন্য আমি 1.5-2 লক্ষ টাকার ইট কিনেছি, আজকে আমার রসুলের ঘরের জন্য হাফিজে কোরআনদের জন্য আমি 1 গাড়ি আপনার অথবা 1 ট্রাক ইট দান করব, আমার নামটা সর্বপ্রথমে লেখা হোক। আছে এইরকম মহিব? আমার মন বলছে এই মেহফিলের মধ্যে এইরকম 1 গাড়ি নয় 5 গাড়ি পর্যন্ত ইট দেনেওয়ালা এই মেহফিলের মধ্যে আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মোহাম্মদ বাপি বাড়ি কোথায় হলো? এখানে বাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ বাপি ভাই সাহেব 1,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান এই কোরআনের পাখিগুলোর জন্য আজকে তারা হইতে পারে হয়তো আপনার ছাত্র, কিন্তু এদের মা বাবার কপাল ধন্য। আমি তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে এই বাচ্চারা জানে যে আমরা এই মাদ্রাসায় পড়তে এসেছি, এই মাদ্রাসায় কোরআন শরীফ মুখস্থ করব। এর মর্যাদা এর সম্মান আমাদেরকে সরকার দিবে না, এই সার্টিফিকেটের মূল্য সরকারে আমাদেরকে দিবে না, এই সার্টিফিকেট আমাদের চাকরি হবে না, এই সার্টিফিকেটে আমরা সরকারি কোনো চাকরি পাবো না। তার সত্ত্বেও বাচ্চারা ওই স্কুলের পড়াকে লাথি মেরে কোরআনের শিক্ষা অর্জন করার জন্য এসেছে। একটাই টার্গেট, এর বাপ মাদের কপাল ধরলো। কিছু না দিতে পারে বাপ মাকে, 1,000 টাকা বাপ মাকে দিতে পারবে না, কিন্তু মরার পরে এর বাপ মা যখন মারা যাবে এর বাপ মার অন্য কেউ ইমাম আপনার জানাজার ইমাম হবে না। এই হাফিজে কোরআন নিজের বাপ মায়ের আপনার জানাজার ইমাম খুদ নিজেই হবে। জোরে হবে, বাপ মায়ের কপাল ধন্য, তাদের জানাজা পড়ার জন্য অন্য কোন ইমাম হবে না। বাপ মায়ের লাশকে সামনে রেখে বেটা নিজেই ইমামতি করবে, জানাজার ইমাম হবে। আর সন্তানের কাছ থেকে তো বাপ মার এটাই পাওয়া যে আল্লাহ এমন একটা সন্তান আমাকে দান করো যেই সন্তানটা আমি মারা যাবার পর আমার জানাজার অন্য কোনো ইমাম হবে না, আমার সন্তান স্বয়ং আমার জানাজার ইমাম হবে। জোরে হবে, জোরে হবে। এরা আমার সেই কোরআনের পাখিগুলোর জন্য মাশাআল্লাহ মফিজুল হক, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মফিজুল ভাই সাহেব বাড়ি চাংরাপাড়া থেকে, দেখেন চাংরাপাড়া থেকে ভাই এসছে, আর আঙ্গুল দেখার ভাইজান এখনো দাঁড়িয়ে আছেন। চাংরাপাড়া থেকে কি নামটা যেন বললেন? মফিজুল হক ভাই 1 গাড়ি বালি দিতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইনার দান যেন কবুল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মইনুল হক হিংকুমারি থেকে জালসা করেছি আমি, হিংকুমারিতে। মাশাআল্লাহ, মইনুল হক 1 গাড়ি পাথর 1 গাড়ি বালি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মইনুল হক ভাই সাহেব নবীর মহিব, জোরে বলুন জিন্দাবাদ। 1 গাড়ি বালির দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইনার উদ্দেশ্য যেন সফল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বলেন চাংরাবান্ধা থেকে 10 প্যাকেট সিমেন্ট দিবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহিব্বে রাসূল, জোরে বলুন জিন্দাবাদ। চাংরাপাড়া থেকে নামটা কি ভাই জানেন? মফিজউদ্দিন ভাই 10 ব্যাগ সিমেন্ট দান করতে চেয়েছেন। আল্লাহ যেন তার কামাই রুজিতে বরকত নাজিল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে প্রত্যেক জনাই যে 1 টলি করে বালি দিবেন, প্রত্যেক জনাই যে আপনার 1 গাড়ি করে আপনার ইট দিবেন বা আপনার বালি দিবেন বা আপনার 10 বস্তা করে সিমেন্ট দিবেন তা নয়। তবে অনেক ব্যক্তি আছে মন চাচ্ছে কিন্তু ধন নাই, কি করবে? ওই ব্যক্তি 2 ব্যাগও দিতে পারবেন, আপনি 1 ব্যাগও দিতে পারবেন। এইভাবে প্রত্যেকটা বাপজি প্রত্যেকটা ভাইজানকে বলবো 1 ব্যাগ 2 ব্যাগ যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী দিবেন। মাশাআল্লাহ।
আপনার নাম রবিউল ইসলাম ভাই আঙ্গুল দেখা থেকে 3 ব্যাগ সিমেন্ট দিতে চেয়েছে, তবে ভাইজানের অন্তর খুব ভালো, আমি জানি, আমি চাইলেই পাবো। আমি 3 ব্যাগ না আর 2 ব্যাগ চাইবো, 5 ব্যাগ না 3 প্যাকেট দেওয়া হবে কেন বলতে, আর আগে 12 প্যাকেট দিয়ে দিছি। 12 প্যাকেট দিয়েছে, এটা 3 প্যাকেট। আচ্ছা যাই হোক, এর আগে 12 প্যাকেট দিয়েছে, তো আবার 3 প্যাকেট দিবে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ইনার জন্য কামাই রুজিতে যেন বরকত নাজিল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান আসেন, আপনাদের মধ্যে নাই এইভাবে কোনো মুহিব, এইভাবে আমার রাসূলকে ভালোবাসেন, আমার নবীর ঘরকে ভালোবাসেন, হাফিজে কোরআনদেরকে ভালোবাসেন, মোহাব্বত নিয়ে আসেন না কোনো ভাই আমার। তবে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আল্লাহ যাদেরকে সম্পদশালী তৈরি করেছেন, আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, যারা বেশি পয়সা দান করতে পারবেন, যারা 1 ট্রাক বালি দিতে পারবেন অথবা 1 টলি আপনার ইট দান করতে পারবেন, তারা কিন্তু 500, 1000 বা 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট লিখাইয়েন না। যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী আপনারা দান করবেন। যারা 10,000 টাকা দেনেওয়ালা আছেন, তারা 10,000 টাকাই খাতায় নাম লিখাবেন, 5,000 টাকা লিখাইয়েন না। যারা 5,000 টাকা দিতে সক্ষম রাখেন, তারা 2,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 2,000 টাকা দিতে সক্ষম রাখেন, তারা 1,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 1,000 টাকা দিতে পারবেন, তারা 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। এইবারে প্রত্যেকটা অপশন আপনাদেরকে দিয়েছি, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী পাঠাইয়া দেন। একজন 1,000 টাকা দিয়েছে, আপনাদের মধ্যে আর নাই কোনো ভাই 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, আপনার কি বলে এইরকম দেনেওয়ালা ব্যক্তি অনেকেই আছে। যদি থাকে একটু আসবেন, আমার সামনে মুসাফা করবেন, একটু আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। তারপরে পরে আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মা বোনেরা আসছেন না জালসা শুনতে? আছেন না? সুবহানাল্লাহ। আগে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মহিলারা এত পয়সা কি করবে? মাশাআল্লাহ, বর্তমানে পুরুষের পকেট খালি, কিন্তু মা বোনদের আঁচল খালি হয় মাস গেলে। সুবহানাল্লাহ। আগে ভান্ডারের টাকাগুলো কি করবেন গে খালা? ও বহিন দিদি, পারলে আমি জানি আঙ্গুল দেখার মা বোনেরা অত্যন্ত দান করেন, অত্যন্ত দান করতে ভালোবাসেন। সুতরাং আপনাদের মধ্যে যারা ভলান্টিয়ার আছে, আপনার মহিলা কর্তৃপক্ষ যদি থাকে, আপনার মহিলা ভলান্টিয়ার থাকে, তাহলে মহিলা ভলান্টিয়ারদেরকে বলবো একটু চাল্লাকি করতে হবে। চাল্লাকিটা কি? প্রথমেই চাদর ধরবেন না। প্রথমেই চাদর ধরলে ওই চাদরের মধ্যে যদি 10 টাকা দিয়ে দেয়, আমার মা বোনেরা এত চাল্লাকের ওষুধ খেয়ে জালসা শুনতে এসে বসেছে, আর তার কাছে 500, 1000 টাকা পাওয়া যাবে যাবে না। সুতরাং আমি বলবো ওই মহিলা ভলান্টিয়ারদেরকে এমনিতে আগে ঘুরেন, এমনিতে ঘুরেন। যারা 500, 1000 টাকা দান করবে তাদের পয়সাগুলো নিয়ে আসেন। আমি মা বোনদেরও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। দুনিয়ার মালিক ইতিপূর্বে একজন ভাইজান আপনার দিয়ে গিয়েছেন 1,000 টাকা, তারপরে একজন আর ভাই নাম কি যেন 1,000 টাকা দিয়ে গেলেন, নামটা কি? সাইফুল ভাইজান আমার, উনিও দিয়েছেন 1,000 টাকা। তারপর বাপজি আপনার নামটা কি বলেন তো? ভুলে গেলাম। শামসুল হক সাহেব, উনিও দিয়েছেন আপনার কি বলে 1,000 টাকা। হ্যাঁ দুনিয়ার মালিক, তুমি প্রত্যেকের মনের খবর জানো, কে কি চায়, কার কি মনের মধ্যে ব্যথা লুকায়িত রয়েছে। দয়া করে মেহেরবানি করে এই দানের ওয়াসিলায় তাদের মনের নেক আশাকে পূরণ করে দিও। সকলে বলেন আল্লাহ। এখানকার বাসিন্দা উনি 2 প্যাকেট সিমেন্ট দান করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাফেজিয়া মাদ্রাসাতে নামটা মজিরউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মজিরউদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ। ভাইজান কেবল তো খালি গজলের ফ্যাক্টরি শুরু করেছিলাম আপনাদের কাছে, এখনো গুডাউনে হাত দেওয়া হয়। গজল এতগুলো আছে এই মেমোরিতে, একটা গজল 2 বার পড়বো, 5 দিন 3 ঘন্টা লাগাতার শোনাবো। একটা গজল 2 বার পড়বো না? পড়বো না? শোনাবো। এই কবিরে আকাঙ্ক্ষাই বলছে একজন, আরো একজন বলছে, যেমন বললো পাখি হলে উড়ে যেতাম। আরো একজন বলছে, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। সুবহানাল্লাহ। এদিক
দিকি সেদিকি ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা। জোরে সুবহানাল্লাহ। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জোড়াইতাম, হাইরে বুকের মাঝে জোড়াইতাম। একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম, হাইরে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম, হাইরে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। সুবহানাল্লাহ। এই যুবক, চলবে তো? চলবে তো ইনশাআল্লাহ বলবো। তবে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, মা আপনাদের কাছে এই কোরআনের পাখিদের জন্য কোরআন শরীফ 30 পারা, এই 30 পারার ওয়াক্তা দিয়ে 30টা মায়ের কাছ থেকে 1 মাসের ভান্ডার লিব, লক্ষ্মীর ভান্ডার, একটা করে 1000 টাকা। আমি জানি ওখানে শতাধিক মা আপনার কেবল ওই মেহফিলের মধ্যে আছে, তার মধ্য থেকে আজকে মাত্র 30টা ভাগ্যবতী মা, ভাগ্যবতী মহিলা আমার রাসূলের মহিব, আমার নবীর অত্যন্ত ভালোবাসেন, এইরকম 30টা মেয়েকে বেছে নিতে চাই। আসেন, সর্বপ্রথম কোন মহিলা আছে যে আপনার একটা 1000 টাকা ওই কোরআনের পাখিদের জন্য পাঠাতে পারবেন? নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য, আপনার নিজের ছেলেকে কেজি স্কুলে পড়ার জন্য আপনি মাসে মাসে 3000 টাকা অথবা 4000 টাকা খরচ করেন। মা আপনাকে এই কোরআনের পাখির জন্য ডেলি ডেলি নয়, প্রতিদিন নয়, মাসেও নয়, বছরে একটা দিন, বছরে একটা বার সেই কোরআনের পাখিদের জন্য একটা 1000 টাকা কোনো মা দিতে পারবেন না? আমার মন বলছে এইরকম মা আপনাদের আঙ্গুল দেখেই হতে পারে না, অবশ্যই এইরকম মা এই মেহফিলের মধ্যে আছে। আপনার 30টা মায়ের কাছ থেকে 1000 টাকা অথবা 60 জন মহিলার কাছ থেকে 500 টাকা করে নিব, যদি থাকে তাহলে যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। টাঙ্গাপাড়া থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত। এই যে দেখেন টাঙ্গাপাড়া থেকে মা বোনদের দান আসতে শুরু হয়ে গিয়েছে। আনোখা খাতুন, আনোরা খাতুন, আমি এই মাকে চিনি না, তবে উনার আশেপাশে যেই সমস্ত মা আছে, মা আপনারা হয়তো ওই মেয়েটাকে চিনেন, বলেন বিবেক দিয়ে বলবেন, এই মেয়েটা কি আপনাদের এলাকার সব থেকে বড় লোকের বেটি? এই মেয়েটা কি আপনাদের এলাকার সব থেকে কোটিপতির স্ত্রী? না না, আমার মন বলছে এই মেয়েটার থেকে অনেক পয়সাওয়ালার বেটি আপনাদের পার্শ্বে, হয়তো উনার পার্শ্বেই কেউ বসে আছেন, এই মেয়েটার থেকে অনেক পয়সাওয়ালার স্ত্রী হয়তো ওখানে বসে আছেন। মা আপনার থেকে গরিবের বেটিটা, আপনার থেকে গরিবের স্ত্রীটা, সে যদি সেই কোরআনের পাখিগুলোর জন্য 500 টাকা দিতে পারে, আপনি কেন পারবেন না? আমার তো মন বলছে হাসতে হাসতে আপনি 500-1000 টাকা দান করতে পারবেন। সুতরাং দেরি করিয়েন না মা, আজকে আপনার বাপ মা আশাবাদী হয়ে আছে যে আমার বেটি গিয়েছে জালসা শুনতে, দেখি তো আমার বেটি আমার জন্য কত দান করছে, এই আশা নিয়ে আপনার মা, আপনার বাপ সেখানে কবর থেকে তাকিয়ে আছে। সুতরাং পাঠাইয়া দেন তাড়াতাড়ি।